নানা রকমের অফার কিন্তু যারা সাধারণ ভোক্তারা রয়েছেন তাদের কিন্তু দিচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু সরাসরি যারা পর্যটকরা রয়েছেন তারা সরাসরি বাইরের দেশের বাইরে এবং দেশের ভেতরে নানা যে পর্যটন স্থানগুলো রয়েছে, বিভিন্ন রিসোর্টগুলো, হোটেলগুলো রয়েছে, সেগুলো কিন্তু বুকিং দিতে পারছে। এবং সেই সাথে আরেকটি ব্যাপার কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যে এই যে আপনার পর্যটন খাতের যারা ব্যবসায়ীরা রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কিন্তু তাদের কোম্পানির অথবা তাদের প্রতিষ্ঠানের যে শেয়ারগুলো আছে সেগুলো কিন্তু মানে আপনার গ্রাহকদের কাছে বিক্রি করছে এবং সেগুলো নিয়েও অফার করছে। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু রিসোর্টে তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাকার বিনিময়ে কিন্তু তারা বিভিন্ন মাত্রার আসলে বিভিন্ন শতাংশের উপরে নির্ভর করে শেয়ার বিক্রি করছে এবং সেই শেয়ার বিক্রির পাশাপাশি কিন্তু তারা কিছু গ্রাহকদের সুবিধাও দিচ্ছে, সেগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কিছু আপনার বিমান প্রতিষ্ঠান রয়েছে যারা কিন্তু এখান থেকে সরাসরি বিভিন্ন আসলে ছাড়ের মাধ্যমে বিমানের টিকিট বিক্রি করছে। এছাড়া এইখান দেশীয় এবং বিদেশি যেগুলো হচ্ছে যে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু তাদের যে সেবাগুলো রয়েছে মেলা উপলক্ষে সেই সেবাগুলোতেও তারা আসলে ছাড় দিয়েছে। তো 3 দিন ব্যাপী এই মেলা সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আসলে চলবে এবং সেই সাথে আপনি বলছিলেন যে একদম যে আসলে মেলায় প্রথম দিনের আসলে উপচে পড়া ভিড় বলা যাবে না, তবে বেশ দর্শকরা রয়েছেন। মানুষ কিন্তু ঘুরে ঘুরে আসলে দেখছে, পর্যটক পিপাসুরা তারা আসলে কোন ধরনের, আমরা দু একজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তারা ঘুরে দেখছেন এবং সকল ধরনের আসলে যে সম্ভাব্যতা সেটা যাচাই করেই আসলে হয়তো তারা তাদের যে পছন্দের আপনার গন্তব্য সেখানে হয়তো যাবে। তো এছাড়া মেলার প্রথম দিন অনুযায়ী ভিড়টা তেমন একটা এখনো দেখা যাচ্ছে না, তবে মেলা কর্তৃপক্ষ কিন্তু আশা করছে যে আগামী 2 দিন কিন্তু এই ভিড়ের যে পরিমাণ সেটা আরো বাড়বে এবং তারা ভালো ব্যবসা করবে এখান থেকে, এমনটাই কিন্তু তারা বলেছেন। তো মিম, আমার কাছে এই এশিয়ান ট্যুরিজম ফেয়ার থেকে এটি ছিল সর্বশেষ তথ্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন দেবরাজ দেব। 4 বছরের